2 ঘন্টার চুক্তিতে বিয়ে করেন মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশেকি। বিয়ের কিছুক্ষণ পর মসজিদের ভেতরের সিঁড়ির ওপরে ওই নারীর সঙ্গে সহবাস করেন ইসমত আলী, যার পাহারাদার হিসেবে ছিলেন ওই মসজিদের ইমাম কফিল উদ্দিন। পরে বিয়ের 1 ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাকও প্রদান করেন ইসমত আলী। পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ইমাম কফিল উদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি। অভিযুক্ত ইসমত আলী আশেকি প্রায় 4 বছর যাবৎ গাজীপুরের শ্রীপুরে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন। সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী সূত্রে জানা যায়, নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী তাকে 3 তালাক প্রদান করেন। পরে ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য। পরবর্তীতে তালাকপ্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকি হুজুরের কাছে নিয়ে আসেন তালাকের ফতোয়া জানার জন্য। এ সময় আশিকি হুজুর বলেন, ওই নারীকে উন্নত বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনি কি আর হে ফাপ করবো? আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে, সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে। ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় হিল্লা বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশেকি। পরে নিজেই বিয়েও করেন ওই তালাকপ্রাপ্ত স্ত্রীকে। বিয়ের পর মসজিদের ভেতরেই সিঁড়ির ওপরে সহবাস করেন তিনি। শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদানও করা হয়। পরে ওই নারীকে পূর্বের স্বামীর সঙ্গে সংসার করতে পারবে বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আশেকি। যদি একবারও সহবাস যদি জামাই ছাড়া দেয়, বেটা ছাড়া দেয়, তাহলে 3 মাস পরে, আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়ে শাদী হয়ে যাবে, বিয়ে শাদী আপনারা করে যাবেন। এইভাবেই হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ইসমত আচ্ছা, গত 3 দিন আগে আপনি দেখেছেন বাংলাদেশে মসজিদের সিঁড়ির উপরে একটা হুজুরে কুকাম করেছে, ইল্লা করেছে না? কিসের দোহাই দিয়ে করেছে? কিসের দোহাই দিয়ে করেছে? আরে মাযহাবের দোহাই দিয়ে, মসজিদের সিঁড়িতে দাড়ি টুপিওয়ালা হুজুর। এগুলো এই মিডিয়েশনে বলতে লজ্জা লাগে, কারণ আমাদের আলোচনাগুলো অমুসলিমরা শোনে, তার ট্রোল করে, ইসলামকে অপমান করে, যেটা হিল্লা করছে মসজিদের মধ্যে, নোংরামি করছে, এগুলো বললেও ইসলামের শান মান মর্যাদা নষ্ট হয়। নাস্তিকরা গত 2 দিন থেকে সব অর্থ হাসি দিচ্ছে, কত রকমের তার সমালোচনা করছে ইসলামকে নিয়ে। অথচ আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস, ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত বর্ণনা আছে, আল্লাহর নবী পরিষ্কার বলেছে, যে হিল্লা করবে আর এর জন্য হিল্লা করা হচ্ছে, দুজনই লানত প্রাপ্ত, তারা অভিশপ্ত, তারা ধ্বংস হবে। অথচ সমাজে করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। এটা কিসের জন্য হচ্ছে? এই মাযহাবী গোলামির কারণে। কিসের কারণে? মাযহাবী গোলামির কারণে। আর আপনি তালাক দিয়ে জানেন না, আপনি তালাকের মাসলা একটু বুঝেন, তালাক আপনি বুঝেননি। এই জন্য সমাজের মধ্যে ফিতনা। সুন্নাহ থেকে আসবেন, হিল্লা আসবেই না, হালালা আসবেই না। আপনাদের যারা মানে সাংসারিক জীবনে আছেন, বিয়ের আগে তালাকের মাসলা শিখবেন। কি শিখবেন বলেন তো? কি শিখবেন বলেন তো? বিয়ের আগে কি শিখতে হবে? তালাক। কখন না জানে কি করলে তালাক হয়ে যায়, এটাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। মানে বিয়ে করার পরে রাগ হয়েছে, এসে হুজুর 3 তালাক দিয়েছি, তো তালাক দেওয়ার সময় আমাদেরকে বলে দিয়েছেন নাকি? সমাধানের সময় আমাদের কাছে আসেন কেন? বিয়েকে বিচ্ছিন্ন হয় 5টা ভাগে। কয় ভাগে বলেন তো? আরো জোরে বলেন। এই মাসালা শিখে যান। 5টা ভাগে বিয়েকে বিচ্ছিন্ন করা যায়। তার মানে একটা যে তালাক, কি বলেন তো? তালাক। তালাক ছাড়া 4টে আছে, এটা জানেই না মানুষ। তালাক শুধুমাত্র একমাত্র পথ বিয়েকে বিচ্ছিন্ন করার জন্য। জি না, তালাক ছাড়ারও 4টে পদ্ধতি আছে বিয়েকে বাতিল করার জন্য। তালাক মানে এটা পুরুষের ক্ষমতা, পুরুষের পাওয়ার, যে কোনো সময় তার স্ত্রীকে তালাক দিতে পারে। কি দিতে পারে? কথা বলেন। তালাক দিতে পারে। এখানে মেয়েটা যদি বলবে তালাক নিব না, হবে না। এটা পুরুষের ক্ষমতা, তাকে ক্ষমতায় পাওয়ার দেওয়া হয়েছে যে যে কোনো সময় এ তালাক দিতে পারে। এখন এক মজলিসে যদি 3 বার তালাক দিয়ে দেয়, কয় তালাক হবে? একদিনে 3 বার পর পর তালাক দিয়েছে, কয় তালাক হবে? 1 তালাক। কিন্তু সমাজে কি আছে? 3 তালাক। কেন? ওই যে হুজুর বলে দিয়েছে। একটা হুজুরকে দেখছি, মানে আমার কিউর ওয়াইকে পাশে বসিয়েছে একজনকে, বলছে, চাচা আপনি এবার রাগ করেন, মারছি না কিন্তু বুঝাচ্ছি। বলবে দেখ হুজুরকে মারছে, মানে দেখাচ্ছি, মানে বক্তা দেখাচ্ছে এভাবে। 1 2 3 বলো তো কটা মারলাম? 3টা।
বলছে আহলাসরা বলে স্ত্রীকে যদি 3 বার একসঙ্গে তালাক দেয় তাহলে হয় একটা, আরে মানলাম তো 3টা, তাহলে লাগবে তো 3টে, একটা হয় কিভাবে? কথা বুঝতে পারলেন? এটা আমার কিউট বই যুক্তি দিয়েছে। আমি বলছি মানুষ না পায়জামা রে ভাই। আচ্ছা ওকে যে প্রশ্ন করি যে ভাই এক বৈঠকে একটা মানুষ যদি 100 তালাক দেয় কটা তালাক পড়বে? একটা না, তাদের মাথা অনুযায়ী কয়টা পড়বে? 3টা। কেন দিয়েছে তো 100টা, কটা দিয়েছে? দিয়েছে তো 100টা, 100টা তালাক পড়বে না? পড়বে কি? মানে আপনার এই তালাকের মশলা খুব জটিল, খুব জটিল। তারপরে আপনি বুঝতে হবে, আপনাকে সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, আপনি বুঝে আজকে বাড়িতে ফিরবেন। আপনি ভয় পান এই মশলাকে। একজন ব্যক্তিকে 3 বার মারলাম ওরা দাবি করছে যেটা 3 বারই মারা হয়েছে, অবশ্যই 3 বারই মারা হয়েছে। তো একজন ব্যক্তিকে যদি 100 বার যদি মারি তো 100 বারই মারা হয়েছে, মারা তো ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তিকে যদি আপনি 100 বার তালাক দেন, তালাক কবার হবে হানাফি মাযহাব অনুযায়ী? 3 তালাক হয়েছে, তো বাকি 7 তালাক কোথায় গেল? ওরা বলবে যে ওটা পড়বে না। কেন? কারণ একসঙ্গে 100 তালাক দিলে 3 তালাকের বেশি তো নাই ক্ষমতা। 3 তালাকের বেশি ক্ষমতা আছে? 3 তালাকের বেশি তো আর তালাক নাই তার কাছে। তাহলে হাদিসে তো ওটাই বলা হচ্ছে যে একজন পুরুষ এট এ টাইম এক তুহুরে একটা তালাক দিবে। ওই 1 কোটি তালাক দিলেও তোমার যেমন 1 কোটি তালাক পড়ে না, তো 1 তালাক যদি একসঙ্গে 1 কোটি তালাক দেয়, 1 তালাকের বেশি 2 তালাক পড়বে না। তুমি 3 আর কি আছো? 3 এর বেশি পড়ছে না কেন? কারণ তার ক্ষমতা নেই, পাওয়ার নেই। ওই এক ওয়াক্তে 1-এর বেশি তালাক পড়বে না। একটা উদাহরণ দিই, চাচা যখন বিয়ে করেছিলেন চাচিকে কবার কবুল বলেছিলেন? হ্যাঁ, কয়বার? তো বিয়ে 1 বার হয়েছে না 3 বার হয়েছে? কেন রে ভাই? 1 বৈঠকে চাচিকে তো 3 বার কবুল বলেছেন আর হেসেছেন, কবুল আবার কবুল আবার হেসেছেন, বাঘ বাঘ খুশি। তো বউকে তো 1 মজলিসে 3 বার কবুল বলেছেন, 3 বার বলেছেন না? তো বিয়ে কি 3 বার হলো না 1 বার হলো? তো 1 বার হলো। তোমার কিউট ভাই বুঝে নি যে 1 বৈঠকে 3 বার তালাক দিলে ওটা 1 তালাকই পড়বে। কারণ 1 তালাকের বেশি সে ব্যবহার করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। অথচ সমাজে বলা হচ্ছে এটাই 3 তালাক, আছে না? নাই কথা বলে। ওই যখনই রাগের মাথায় সে 3 তালাক দিয়ে দিচ্ছে, এখন বলছে কি করণীয়? আমি হুজুরের কাছে গিয়েছে, হুজুর বলছে দেখতে তো ভালো, আমার সে বিয়ে দিয়ে দাও, বিয়ে করে দাও। আমি 2 ঘন্টা জন্য এখন নিয়ে থাকি, থাকার মতো তোমাকে দিয়ে দেবো। হুজুর মাঝখান থেকে যা করা করে নিল। তো এই নোংরামিগুলো আছে না ভাই? কেন? এই শুরুতেই ভুল। কোথায় ভুল কথা বলে? শুরুতেই ভুল। 3 তালাককে 3 তালাক গণনা করছে, 1 বছরে 3 তালাক দিয়ে দিয়েছে, ভুল করে দিয়ে দিয়েছে, রাগের মাথায় দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিয়েছে, ছেলের অনুতপ্ত হচ্ছে, আরে ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। এই জন্য এখন উপায় নেই, তারা বলছে এখন অন্য কারোর সঙ্গে বিয়ে দাও, এখন হালালা করো, হিল্লা করো। এখন আপনার বউকে লোকের ঘরে পাঠিয়েছে 1 রাত, তারপরে আপনি নতুন করে বিয়ে করছেন। এটা নোংরামি ছাড়া কি? নোংরামি ছাড়া কি? ইসলাম কি বলছে? না, তালাক দেবা 1 তুহুর, মানে আপনার স্ত্রী আছে, যদি ঋতুস্রাব অবস্থায় থাকে তালাক দিলেও তালাক হবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? ঋতুস্রাব অবস্থায় যদি তালাক দিয়েও দেন, এ তালাক বাতিল হবে, এ তালাক পড়বে না। অনেকে তখন বলছে যে ঋতুস্রাব অবস্থায় যদি তালাক দিই তালাক হবে না, এটা কিভাবে রে সম্ভব রে ভাই? আল্লাহর নবী স্পষ্ট সহিহ বুখারীর 5152 নম্বর হাদিস, ইবনে ওমর তারিস থেকে তালাক দিয়েছিল একবার। নবীর কাছে গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ তালাক দিয়েছি। আল্লাহ নবী বলছে কোন সময়? বলছে হায়েজের সময়। বলছে তুমি রুজু করো, তালাক হয়নি। হায়েজ অবস্থায় তালাক দিলে কি হয় না? কথা বলেন, তালাক হয় না, সেই সময় তালাক নিতে পারবে না। এটার সঙ্গে আপনাকে উদাহরণ দিয়ে একটা বুঝতে পারবেন। আচ্ছা, একটা মেয়ের স্বামী মারা গেছে, ইদ্যত চলছে, এখন এই মেয়ে ইদ্যতের মধ্যে যদি বিয়ে করে, বিয়ে হবে না বাতিল হবে? বিয়ে হবে না বাতিল? বিয়ে বাতিল হবে। কেন? এই সময় বিয়ে করা হারাম। তো হায়েজ অবস্থায় তালাক দেওয়া হারাম, তালাক দিলেও তালাক পড়বে না। কথা কি বুঝতে পারলেন? 2, আপনার স্ত্রী হায়েজ থেকে পবিত্র হয়েছে, স্ত্রী সহজ করা যাবে না। স্ত্রী সহজ সে সময় না করে তাকে একটা তালাক দিতে হবে। দেখেন ইসলামের সিস্টেম কত সুন্দর, সুন্দর না? তারপরে 1 মাস স্ত্রীর সঙ্গে যদি আপনি মিলন না করেন, আবার নতুন করে ঋতু আসবে, সহবাস না করে 2য় তালাক দিতে হবে। আবার 1 মাস পর ঋতুস্রাব আসবে, সহবাস না করে 3য় তালাক দিবেন, বউ কাটছাট হয়ে গেল। এটা হচ্ছে সুস্থ মস্তিষ্কের কাজ, এই মাথা ভাঙা পাগলের কাজ না এটা। কিন্তু সমাজে কোনটা আছে কথা বলেন? কোনটা আছে? আপনাকে একটা মাসালা শিখিয়ে দিই, যদি স্ত্রীকে রাখতে না চান
কি বললাম বলেন তো? স্ত্রীর সঙ্গে মেলবন্ধন হচ্ছে না, চলছে না, যদি স্ত্রীকে তালাক দিতে চান 3 তালাক দিবেন না। কি বললাম বলেন তো? আরে জোরে বলেন, শিখেন এটা। কি দিবেন না? 3 তালাক দিবেন না। কি করবেন? 1 তালাক দিবেন। কয় তালাক? 1 তালাক। ঋতু ভালো হবে, ধৈর্য ধারণ করেন। প্রচন্ড রাগ, সত্যি সিরিয়াস হয়ে গেছেন যে স্ত্রীকে রাখবেন না, অপেক্ষা করেন, ঋতুস্রাব হবে, সহবাস করবেন না, 1 তালাক দিন। 1 তালাক দিয়ে যদি 3 মাস 10 দিনের মধ্যে যদি স্ত্রীর কাছে সহবাস না করেন এবং আপনার নিয়াত হয়ে গেছে না স্ত্রীকে আর রাখবো না, 3 মাস 10 দিন পর তাকে বাড়িতে পাঠিয়ে দিবেন। তালাক হয়ে গেছে, 1 তারিখে বউ বাতিল হয়ে যায়। যদি এই 3 মাসের মধ্যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করেন, রুজু যদি না করেন, এই বউ কি হয়েছে? কথা বলেন, তালাক হয়ে গেছে, খালাস হয়ে গেছে। এখন ওই মেয়েটি চাইলে অন্য জায়গায় বিয়ে করতে পারে, আপনি চাইলে অন্য জায়গাতে বিয়ে করতে পারেন। এটা ফায়দা কি? দেখছেন, ওই মেয়েটিও বিয়ে করলো না কোনোদিন, আর আপনি আর বিয়ে করলেন না। 2 বছর পর আবার মনে হচ্ছে যে না, ওই মেয়েটিকে নিয়ে সংসার করা যেতে পারে। তখন কি ফলাফল হবে জানেন? তখন কি হবে? আপনি ওই স্ত্রীকে আবার নতুন করে বিয়ে করতে পারবেন। কি করতে পারবেন? কথা বলেন, কথা বুঝতে পারলেন না মনে হয়। কি করতে পারবেন?